২০ ডিসেম্বর থেকে কর্মী সমাজের রেল ও বাস রোকো আন্দোলন অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক। জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। আবেদন মঞ্জুর বিচারপতি হরিশ টন্ডন ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ। আগামী ২০ ডিসেম্বর এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর থেকে কর্মী সমাজের রেল ও বাস রোকো আন্দোলন অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কর্মী সমাজের পক্ষ থেকে এবং সেই প্রসঙ্গে এবার জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি হরিশ টন্ডন ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিচারপতিদের এবং সে বিষয়ে আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। পরবর্তীতে এই জনস্বার্থ মামলার শুনানি ঠিক কোন দিকে যায় আপনাদের জানিয়ে রাখি। অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কর্মী সমাজের পক্ষ থেকে এবং সে বিষয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আগামী ২০ ডিসেম্বর থেকে কর্মী সমাজের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন রেল অবরোধের যে ডাক দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা করলেন আবেদনকারী শ্রী সোরেন এবং তিনি আর আইনজীবী বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান। আবেদন জানাতে গিয়ে তারা এই ডিভিশন বেঞ্চের কাছে উল্লেখ করেন যে গত বছর এই কর্মী সমাজের ডাকে যে রেল লোকো ডাক দেওয়া হয়েছিল তাতে সমস্ত পরিষেবা যানবাহন পরিষেবা ব্যাহত হয়েছিল ঝাড়গ্রাম অঞ্চল, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন অঞ্চলে। ফলে এটা মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়েছিল। সেই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণের জন্য এই জনস্বার্থ মামলা বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দ্রুত মামলার শুনানির যে আবেদন সেই আবেদন গ্রহণ করেছেন। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।